দিদির কাছে পাড়ি দিবেন, বলবেন যে ভাবতে ১ নম্বর পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে বলছে চোর। ওরা চোর, তৃণমূলের উপর ক্ষিপ্ত, অন্য কোনো দল জন্য না। হ্যাঁ, ব্যক্তি দেখে ভোট দেবো। ও ভোট পাবে না, ওকে ভোট দেবো না। তাহলে কাকে ভোট দেবেন? চেঞ্জ করবো আমরা চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, চোরের দল মমতা। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, তাই তো বাবারে, কি সততার প্রতীক। আর বাপপতি সম্পত্তি পশ্চিমবাংলাটা। টিএমসি ঝাঁটা মারবো, ঝাঁটা। হ্যান্ডিক্যাপ মানুষ ঘরে নাম এসে নাম কেটে দিচ্ছে। আপনার নাম কি বলুন? উম্মর শেখ। আচ্ছা, আপনার কি ব্যাপারটা বলবেন? হ্যাঁ, আপনার বাড়ির নাম এসেছিল? আমার বাড়ির নাম এসেছিল, নাম কেটে দিয়েছে। আমার ভাবতে 1 নম্বর গ্রামের পঞ্চায়েতের পেছনেই বাড়ি। একদম জানলা খুললেই টাইলের ঘর, জানলাতে থুতু ফেললেই টাইলে আমার পড়বে, তবু আমি ঘর পাইনি। বলছি একদম আপনাদেরকে যে বলছিলাম যে এই দেখুন অঞ্চল, ভাবতা গ্রামের এই অঞ্চল অফিস, আর এইটা হচ্ছে ছোট্ট বাড়ি একদম। বলছি এই অবস্থা কেন? টাকা ভাগ করে নিচ্ছে, দুতলা বাড়িকে দিয়ে বেমো মেরে টাকা তুলছে, তুলে তারা ভাগ করে নিচ্ছে, আর আমার বাড়ি নাই। ট্রেন গুনের হাল দেখেন, ট্রেনটার হাল গুনে দেখেন গা, একটু একটু বর্ষা লেগে যায় তাই রাস্তা সব ছাপে যায়। বলছি এই ড্রেনটা ওপেন, এই তো বাচ্চারা পড়ে যাবে। এখানে যে রাস্তাটা আছে, টাঙ্কি আছে, জল নেই। ট্যাঙ্কি আছে, জল নেই? না, খারাপ হয়ে পড়ে আছে, অনেক দিন থেকে খারাপ হয়ে আছে, আপনার 3 বছর থেকে পড়ে আছে। তাহলে আপনারা জল কোথা থেকে পান? জল আমরা বাড়িতে টিউবওয়েল কোনো রকমের কষ্টর সঙ্গে পানি তুলি। এই ভোটার টাইমে আসবে, এসে সব ভাই ভোটটা দিস, আমি সব ঠিক করে দেবো। বাস, এই ভোটটা নিয়ে আর কোনো পাত্তা নাই। পানীয় জল টিউবওয়েল আছে প্রত্যেক বাড়িতে, কিন্তু এই টাইমটা জল হয় না, এই টাইমটা জল হয় না। এই কেনা জল সব খেতে হয়, 10 টাকা 20 টাকা যে ড্রামগুলো বিক্রি হয় ওইগুলো কিনে খেতে হয়, সময়ে ওই কিনেও চান করতে হয়। আজকে একটা ডেলিভারি পেশেন্ট হোক বা কোনো অসুস্থ রোগী, যদি আমরা এখানে, আমাদের হসপিটাল হচ্ছে বেলডাঙ্গা কাছাকাছি, আর একটা বহরমপুর হসপিটাল যদি যাইতে এই রাস্তায় কি করে যাবে? আমাদের রাস্তার প্রবলেমটা বেশি, আর পানীয় জল নেই এখানে। রাস্তাঘাটে তো উন্নত দরকার, রাস্তাঘাট যে আসছেন তো উন্নত আছে? কিছু নাই, একটা কোনো জিনিস নাই। ওই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে আমরা এত উন্নয়ন করেছি, বেলডাঙ্গায় কি উন্নয়ন হয়নি? বেলডাঙ্গায় কোথায় উন্নত হয়েছে দেখেন, এই রাস্তাঘাটের অবস্থা কি দেখেন, কি দেখেন, সব সব গাড্ডা মাড্ডা হয়ে পড়ে আছে। উন্নয়ন বলতে গেলে ভোটের সময় উন্নয়ন হয়, বাকি টাইমে উন্নয়ন হয় না। দেখার কোনো নেতার পাওয়া যায় না, ভোটটা নিয়ে চলে যায় ব্যাস, আর কোনো উন্নয়ন এখানে দেখতে পাওয়া যায় না। ভোট দেবে? মমতার ভোট নাই, টিএমসির ভোট নাই, টিএমসির ভোট নাই। রবিউল চৌধুরী তৃণমূলের যিনি এসেছেন, ও ভোট পাবে না। রেজনগরের কাজ পুরো কমপ্লিট, বেলডাঙ্গা এসছে। আর হাসান সাহেব উন্নয়নের কান্ডারি, সারা চোরের দালাল, প্রমোটরের দালাল। বলছে এইবারে কাকে ভোট দেবেন? আমরা সব বিজেপি। ভোট বিজেপিকে দেবো। বেলডাঙ্গা বিধানসভায় নির্বাচন চলছে, আপনারা প্রত্যেকেই জানেন। আমার সঙ্গে রয়েছেন বেলডাঙ্গা বিধানসভার মানুষ, তারা কি বলছে, তারা কাকে চাইছে এই মুহূর্তে, তারা কি বলছে। কারণ কেন, আমরা প্রত্যেকেই জানি যে বেলডাঙ্গায় যাকে এই মুহূর্তে বিধায়ক ক্যান্ডিডেট করা হয়েছে তাকে রেজিনগর থেকে নিয়ে আসা হয়েছে, রবিউল চৌধুরী। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভরত ঝাওয়ার বিজেপির ক্যান্ডিডেট কি বলছেন দাদারা, দাদাদের সঙ্গে কথা বলবো একদম। বলছে এইবারে কাকে ভোট দেবেন? আমরা সব বিজেপি। হ্যাঁ। আপনাদের পাশে থাকে ভরত ঝাওয়া, যিনি দাঁড়িয়েছেন, হ্যাঁ। সেবা করে মানুষের। হ্যাঁ, ভোট বিজেপিকে দেবো। কেন বিজেপি কে দেবেন? হ্যাঁ, কেন? ভোট বিজেপি দেবো। এই যে কি কাজ করে যে বিজেপি কে দেবেন? আমরা বিজেপিকে ভোট দেবো। হ্যাঁ, আপনারা ঠিক করে নিয়েছেন? হ্যাঁ, আমরা ঠিক মানে করি। বেলডাঙ্গার মানুষ ঠিক করছে বিজেপি কে ভোট হ্যাঁ, দেবে? বিজেপির ভোট দেবো। এবার বিজেপি চাই না? হ্যাঁ, বিজেপি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একদম বেলডাঙ্গায় এসে উপস্থিত হয়েছি। প্রত্যন্ত গ্রামে মানুষ কি চাইছে, বেলডাঙ্গার মানুষ কাকে চাইছে, কাজের নিরিখে বেলডাঙ্গার মানুষ কি চায়, সেটাই আজকে জানার চেষ্টা করছি, সেটাই মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি, তারা কি বলতে চায়। হুমায়ুন কবির কাজ ভালো করছে? করছে ভালো। বাবরিও করেছে হুমায়ুন কবির। এইবারে কি বেলডাঙ্গায় কি পাল্টানো দরকার? পাল্টানো তো হওয়ার কথা, কি করছে, কি হবে? এই যে রবিউল চৌধুরী তৃণমূলের যিনি এসেছেন, ও ভোট পাবে না। মানুষ কি বলছে? বেলডাঙ্গার মানুষ তো এখন সব তৃণমূল লইয়াছে, হুমায়ুন মানে তৃণমূল চাইছে না, চাইছে না, বেলডাঙ্গার মানুষ তৃণমূল চাইছে না। চাইছে না। কি বলছে বেলডাঙ্গার মানুষ? হুমায়ুনের এক এক চিঠি ওদেরকেই ভোট দাও।
হুম, মানে তৃণমূলকে রাখতে চাইছেন? রাখতে চাইছি, কি বলবেন? রাখবো না। কি চান? কাজ চান? মানে কাজ চান, পেটে ভাত চান, তাই তো? আমরা পেটের ভাতের দরকার, হ্যাঁ। কে দিচ্ছে না দিচ্ছে দেখে লাভ আছে? হ্যাঁ, ভোট আসবে, যে জিতবে সেই কে চলছে, দেখাশোনা করার দরকার নাই। কাকে? মানে আপনি চেঞ্জ করতে চাইছেন নাকি পাল্টাতে চাইছেন? কি বলবো মিয়া, খাবো না। না, বলছি রাস্তাঘাট ভালো হোক, উন্নয়ন হোক, সেটা চান? রাস্তাঘাটে তো উন্নত তো দরকার, রাস্তাঘাট যে আসছেন তো উন্নত আছে? কিছু নাই, একটা কোনো জিনিস নাই। আপনার যে জুটছে সে চোখ কেটে পড়ছে, দেখাশোনা নাই। মানে এই যে আপনাদের এই যে রবিউল আলম যিনি দাঁড়িয়েছে, তাকে রেজিনগর থেকে আপনাদের জন্য বেলডাঙ্গায় নিয়ে আসা হয়েছে। এখন ও কি এরকম এখন জুতলে এখন কি রকম কাজ করবে কি করে বলবো? উনি তো এখানের নয়। না, রেজিনগর হ্যাঁ। হুমায়ুন কি কবির বেলডাঙ্গায় কি কোনো মানুষ নেই আপনাদের দাঁড়ানোর মতো? থাকবে না, তারা দেয় না। আপনারা বলছেন যে যে কাজ করবে তাকেই দরকার। হ্যাঁ, তাকে দরকার। উন্নয়ন যে করবে তাকেই দরকার। উন্নয়ন যে করবে। হ্যাঁ, বলছি বেলডাঙ্গায় উন্নয়ন কি আপনাদের হয়েছে? সামনেই তো নির্বাচন চলছে। উন্নয়ন বলতে গেলে ভোটের সময় উন্নয়ন হয়, বাকি টাইমে উন্নয়ন হয় না। দেখা পাওয়া যায়? দেখার কোনো নেতার পাওয়া যায় না, ভোটটা নিয়ে চলে যায় ব্যাস, আর কোনো উন্নয়ন এখানে দেখতে পাওয়া যায় না। ওই যে ভোটের সময় ঘরে ঘরে সবাই আসে। সবাই আসে, বাকি টাইমে কেউ আসে না। এখানকার স্থানীয় যারা আছে তারা ধরেন সব সব খাবো খাবো খাওয়া করে ব্যস্ত, বুঝলেন? যারা এখানে নেতৃত্ব দেয় সব ফুটে ফুটে খাওয়ার জন্য সব রাজনীতি করে, এভাবেই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে আমরা এত উন্নয়ন করেছি, বেলডাঙ্গায় কি উন্নয়ন হয়নি? বেলডাঙ্গায় কোথায় উন্নত হয়েছে দেখেন, এই রাস্তাঘাটের অবস্থা কি দেখেন, কি দেখেন, সব সব গাড্ডা মাড্ডা হয়ে পড়ে আছে। এই রাস্তাঘাটে মেন হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাস্তাঘাট ভালো রাখতে হবে, তবেই তো উন্নয়ন। আপনাদের খোঁজ রাখে মমতা বন্দ্যোপাধ্যায়? আমাদের কোথায় খোঁজ রাখে? এখানকার স্থানীয় লোককে জিজ্ঞাসা করেন, কোনো খোঁজ নাই, কোনো নেতাদের দেখা নাই। ওই ভোটের সময় আসে, ভোট চাই, চলে যায়। বলছি এইবারে তো হাসানুজ্জামানকে সরিয়ে দেওয়া হলো, রেজাউলকে রেজিনগর থেকে আনা হয়েছে, তাহলে কি তাহলে আপনার এটাই বুঝুন যে একটা প্রার্থী ওখানে তিনবার এমএলএ, তাকে পরবর্তী এখানে দিচ্ছে, তাহলে ওখানে ভালো করেনি বলে তো এখানে দিচ্ছে। তাহলে বেলডাঙ্গার মানুষের খারাপ চাই? কারা খারাপ চায় ভালো চায় সেটা বলছি না, বলছি দেখেন একটা প্রার্থী যেখানে তিনবার এমএলএ, তাকে নেক্সট অন্য জায়গায় পাঠাচ্ছে হচ্ছে, তাহলে সেখানে অবশ্যই কাজ ভালো হয়নি বলে এখানে পাঠাচ্ছে, এটা ভাবতে হবে তো। তাহলে ওর জন্য ওটা এখানে পাচ্ছে না। সব দল যে কোনো জায়গায় দেখেন, কোনো জায়গায় প্ল্যাকার্ড নাই, কোনো পিপি নাই, কিচ্ছু নাই, মানুষ সব শান্ত। কাকে ভোট দেবে কোনো কনফিউশন, কেউ কাকে ভোট দেবে সেটা। আপনাদের এটার নাম কি? এটা চুমড়ি গাছে জলটাঙ্কির মোড়। বেলডাঙ্গায় এই মুহূর্তে আমরা ভাবতা গ্রামে রয়েছি কার্যত। আমার সঙ্গে মানুষজন রয়েছেন, বলছি এখানে কি উন্নয়ন হয়েছে? টুকটাক কাজ চলছে তো, এটা ওটা সুখসাট, এই তো রাস্তাঘাটের এই অবস্থা বুঝতে পারছি। এবড়ো খেবড়ো। একদম কোনো উন্নতি নাই, না সব নিজের প্যাট হচ্ছে, ইনকাম নিয়ে আসছে, সরকার দিচ্ছে তাদেরকে। হ্যাঁ, তা তাদের পকেটে সব ঢোকাইছে। এই দেখছেন তো রাস্তার হাল কি অবস্থা। বর্ষার সময় মানুষ এসব বাইক টাইক নিয়ে এসে কত কষ্ট করে, কত মানুষ পড়ে শুতে যায় এই রাস্তার উপরে। তা যা ভালোই তো কাছে অঞ্চল। এইটা গ্রাম, তাই তো? এইটাই এটা একটা অঞ্চল অফিস, এটা সামান্য ট্রেন গুনের হাল দেখেন, ট্রেনটার হাল গুনে দেখেন গা, একটু তো বর্ষা লেগে যায় তো এই রাস্তা সব ছাপে যায়। হ্যাঁ, কঠিন অবস্থা। না, অবস্থা ভালো না। এটা আপনাদের কি গ্রাম? এটা ভাবতা হাজিপাড়া। হ্যাঁ আর এই যে আপনি বলছেন রাস্তাঘাট ভালো নয়, বর্ষায় জল জমে যায়। হ্যাঁ, জল জমে যায়, ড্রেন ঠিক না, ড্রেনের ওভার হয়ে উপরে উঠে পড়ে। উন্নয়ন কি হচ্ছে? কোনো কোনো কিছু কে দেখে না। না না, এই ভোটের টাইমে আসবে, এসে সব ভাই ভোটটা দিস, আমি সব ঠিক করে দেবো, বাস। এই ভোটটা নিয়ে আর কোনো পাত্তা নাই। আমার ঘরের নাম এসেছিল, ঘরের টাকা ঢোকার টাইমে সে ঘর আমি পেলাম না। তা অন্য লোক ঘরের টাকা চেয়ে হ্যাঁ, ঘর ভাঙা টাকা একটা দেয়নি, সাধারণ গরিব মানুষের ঘর, ঘর কেমন? চালের ঘর, পানি পড়ে তিরপল টাঙি শুয়ে থাকি দিয়ে চলেন রেখে দিছি আপনাকে, তাও টাকা পাইনি। তাহলে তো আপনাদের ভাবতা গ্রামে উন্নয়ন হয়নি। না না, যদি দুতলা বাড়ি খেয়ে দিয়ে দেয়, আমাকে না দেয় কি করবো আমি? আপনারা গরিব মানুষ না। হ্যাঁ, না, আপনি বলছেন যে খালি পায়ে চলেন। এই তো খালি পেয়ে তো হাঁটা যাচ্ছে না, দেখছেন না রাস্তাঘাটে কি অবস্থা। কি এইবারে আপনারা কি আপনাদের যে তৃণমূল কংগ্রেস থেকে যিনি দাঁড়িয়েছেন, উনি তো রেজিনগরে বাড়ি, সবাই বলছে।
হ্যাঁ হেজুলাঘাট তো বাড়ি, আর যে বিধায়ক ছিল আগে, বেলডাঙাতে ছিল। মানে এবারে রেজিনগর থেকে এনে আপনাদের এখানে দাঁড় করিয়েছে। হ্যাঁ হ্যাঁ মির্জাপুর বাড়ি আমাদের এখানে যে তৃণমূল থেকে দাঁড়াচ্ছে সে হচ্ছে মির্জাপুর বাড়ি, রবিউল আওয়াল চৌধুরী। আলম চৌধুরী। কাজ করবে বলে মনে হয়? আমার তো মনে হয় না, কিন্তু এই যে এখনো অব্দি ইলেকশন হচ্ছে কোনোদিন এখানে পরিদর্শন দেয়নি। আপনাদের যিনি দাঁড়িয়েছে তাকে দেখতে পাননি? তাকে রবিউল আলম চৌধুরী। হ্যাঁ চিনি চিনি, ওকে চিনি। চিহ্ন দেখেছে কোনোদিন? দেখ এখানে আসেনি, এখন আসেনি। এখন আসেনি। এখন ভোট ওই চাইতে আসেনি খো। একদিন গিয়ে ওই হাতে গেছিলাম, সেদিন দেখেছিলাম স্টেশনে থানার ওই দাঁড়িয়ে ছিল। রেজিনগর থেকে 3 বার জিতেছিল, তবু তাকে সরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে। এই রে এলে কি করবে, ও ও ভোট পাবে না, ওকে ভোট দেবো না। তাহলে কাকে ভোট দেবে? ভোট আমরা চিন্তা ভাবনা করবো, ওকে দেবো না, চিন্তা ভাবনা করবো করে দেখ। আপনারা গরিব মানুষ কিছু পাচ্ছেন না। না না কিছুই নাই এখন। আমার ঘর, আমার দু চালের ঘর ভেঙে হনুতে করে আমি পানি পড়ছে, তিরপল দিয়েছি, তিরপল হেন্দ্র কেটে দিয়েছে। তিরপল পেয়েছেন কি? তিরপল তিরপল একটা কালো তিরপল পেয়েছি। একটা দেয়নি। না কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। কি আপনাদের অবস্থা খুব খারাপ? এমনি খারাপ, মানে 1 টাকা এলে পারে 4 আনা কাজ করে, 12 আনা সব ভাগবন্টন করে খেলে। হ্যান্ডিক্যাপ মানুষ ঘরে নাম এসে নাম কেটে যাচ্ছে। আপনার নাম কি বলুন? উম্মর শেখ। আচ্ছা, আপনার কি ব্যাপারটা বলবেন? হ্যাঁ, আপনার বাড়ির নাম এসেছিল? আমার বাড়ির নাম এসেছিল, নাম কেটে দিয়েছে। আপনাদের এত আপনার হ্যান্ডিক্যাপ মানুষ খেটে খায়, নিজে খেটে খায়। কি নাম আপনার? উম্মর শেখ। হ্যাঁ উম্মর শেখ। আপনাদের এইটা জায়গাটা ভাবতা, হ্যাঁ ভাবতা। আপনাদের তো দেখছি খুব খারাপ অবস্থা। তাহলে দিদি আমার গ্রাম ভাবতা 1 নম্বর গ্রামের পঞ্চায়েতের পেছনেই বাড়ি, একদম জানলা খুললেই টাইলের ঘর, জানলাতে থুতু ফেললেই টাইলে আমার পড়বে, তবু আমি ঘর পাইনি। ছেলে মেলে নিয়ে খুব অসুবিধে থাকি, অভিযোগও করেছিলাম মমতাকে ডাইরেক্ট। ওরা ঘরে ফোন করেছিল, তবু ওখানে আমি কোনো কিছুই সুযোগ সুবিধা পাইনি। মমতা ব্যানার্জি এত সংখ্যালঘুদের যে উন্নয়ন করছে, এটা দিদি উন্নয়ন করছে, কিন্তু গরিব মানুষকে তো দেখে শুনে তো দিতে হবে। যারা কাটা ছেলে রাখা দিচ্ছে না। যারা এই যে 22 থেকে 40 বছরের ছেলে রাখা দিচ্ছে, এবার 40 বছরের থেকে যারা যতদিন 60 70 80 বছর বয়স তারা কি পাবে? তারা কি পাবে? আপনারা তো গরিব থেকে গরিব হয়ে যাবেন। হ্যাঁ, ভোট আসবে, ভোট চলে যাবে। আবার ভোট চলে যাবে, কিছুই পাবো না। টাইলের বাড়ি আছে সেগুলো তো দেওয়া দরকার একান্ত। না এমন অবস্থায় থাকি না, বারান্দায় শুয়ে থাকি। দেখুন উন্নয়ন এখানে ভাবতা গ্রামের মানুষরা রয়েছেন, কার্যত ভাবতার কোনো উন্নয়ন নাই, কোনো উন্নয়ন পাইনি। কেউ পেয়েছে? কোনো মিডিয়া এসে কি খবর করেছে আপনাদের? না 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 না, এরকম কোনো হ্যাঁ, এই আপনারা প্রথমে এসেছেন। টাকা ভাগ করে নিচ্ছে, দুতলা বাড়িকে দিয়ে বেম্বো মেরে টাকা তুলছে, তুলে তারা ভাগ করে নিচ্ছে, আর আমার বাড়ি নাই। চেঞ্জ করবো আমরা চিন্তা ভাবনা করছি, আপনার এই মুহূর্তে বলতে পারবো না, বুঝলো? আপনারা নিজেরা ভাবছেন যে চেঞ্জ হ্যাঁ উন্নয়ন না এরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক। এই মুহূর্তে ভাবতা গ্রামে আমরা রয়েছি, গ্রাম পঞ্চায়েতের সামনে। এইটা পঞ্চায়েত অফিস, এইটা পঞ্চায়েত অফিস, গ্রাম পঞ্চায়েতের সামনে রয়েছি, মানুষজন রয়েছে। বলছি এই ড্রেনটা ওপেন, এই তো বাচ্চারা পড়ে যাবে। বাচ্চারা পড়ে যাবে, আবার নোংরা দেখেন, এতে বাচ্চাদের মানে অসুখও হবে, এখানে বাচ্চারা পড়ে যাবে। অসুখ হয়ে যাবে তো। আপনারা কোথায় থেকে এসছেন? কলকাতা ডাইরেক্ট দেখছেন না? আপনাদের বেলডাঙ্গার অবস্থাটা তুলে বেলডাঙ্গা কি ভাবতে অবস্থাটা ভালো না, বুঝলাম না। সব ড্রেন ফেন পরিষ্কার করা কিছু নাই কো। উন্নয়ন উন্নয়ন কোনো ড্রেনের কোনো কাজ করেনি, কাজের এরকম ড্রেন প্রত্যেক জায়গায়। সরকারের এই রাস্তাটা দেখেন কি হাল, দেখেন 5 বছরে কোনো মেরামত কাজ হয়নি। এই নর্দমা হ্যাঁ ওই তো পঞ্চায়েতের টাকা নেয়, চুরি করে খেয়ে নিচ্ছে। উন্নয়নটা চোরের দল, মমতা। হ্যাঁ কি বলছেন? হ্যাঁ তাই তো, বাবারে কি সততার প্রতীক, আর বাপপতির সম্পত্তি পশ্চিমবাংলাটা। আপনাদের বেলডাঙ্গায় কি পরিবর্তন হবে? হ্যাঁ 100 বার হবে, করবো। হ্যাঁ কাকে ভোট দিবে? মমতার ভোট নাই, টিএমসির ভোট নাই, টিএমসির ভোট নাই, টিএমসি কোনো গুজারা নাই বেলডাঙ্গায়। চোর শালোরা, চোর ঘর দুয়ার দিয়েছে? চোর শালোরা খেয়ে নিয়েছে। টিএমসি ঝাঁটা মারবো, ঝাঁটা।
রেজনগরের কাজ পুরো কমপ্লিট, বেলডাঙ্গা এসছে। আর হাসান সাহেব উন্নয়নের কান্ডারি, সারা চোরের দালাল, প্রমোটরের দালাল। রেজিনগরে তো 3 বার জিতেছিল, তাও সরে কে? এই রবিউল আলো চুরি করে জিতেছিল, চুরি করে জিতেছিল। রবিবার জিতবে না, রবিবার প্রার্থী নয়। আপনারা কি যাকে যে কাজ করবে তাকে জিতাবেন এবার? আমরা নিজে কাজ করে নেব। মানে এবার বেলডাঙ্গার মানুষ মানে ক্ষিপ্ত, তাই তো? তৃণমূলের উপর ক্ষিপ্ত, তৃণমূলের উপর। ওরা চোর, তৃণমূলের উপর ক্ষিপ্ত, অন্য কোনো দল না। ভালো মানুষ কেউ দাঁড়ায় তারা? হ্যাঁ, তারাকে আমি ভোট দেবো। মানে ব্যক্তি দেখে ভোট দেবে। হ্যাঁ, ব্যক্তি দেখে ভোট দেবো। আপনার সাংবাদিক তো, দিদির কাছে পাড়ি দিবেন, বলবেন যে ভাবতে 1 নম্বর পঞ্চায়েতের সামনে দাঁড়িয়ে বলছে চোর। বলছি একদম আপনাদেরকে যে বলছিলাম যে এই দেখুন অঞ্চল, ভাবতা গ্রামের এই অঞ্চল অফিস, আর এইটা হচ্ছে ছোট্ট বাড়ি একদম। বলছি এই অবস্থা কেন? এই অবস্থা কেন, এর আগে প্রায় 4 বছর আগে ধরে আমার স্ত্রীকে নিয়ে এখানে ছবি তুলে নিয়ে গেছিল ঘরের সামনে। হ্যাঁ, ভিডিও থেকে লোক এসেছিল। তারপর থেকে আর কোনো কাগজপাতি তারা চায়ও নি, দিয়েও নি জমা। এখনই যা নিয়ে নিয়েছিল 4 বছর আগে, তারপর আর ধরেন লি যায়নি, আর আসেও নি। আমাদের মেম্বার চেঞ্জ হলো, হ্যাঁ, নতুন আবার মেম্বার হলো, সে মেম্বারে না তাও দেয়নি ঘর। এই অবস্থা আপনাদের, আমি দেখাচ্ছি, দেখছেন ছোট্ট বাড়ি। উনি বলছিলেন সামনে পঞ্চায়েত অফিস, তাহলে কি করে কিচ্ছু পাচ্ছে না গরিব মানুষ একদম। হ্যাঁ, চারদিকে কি শুনছেন? না মা গো, কিছুই পাই না আমরা। আমাদের মানুষটা বা ঘরটা পেয়েছে, কিন্তু সম্পূর্ণ টাকাগুলো পাইনি। এই ঘরটা আমরা ধার দেনা করে তুললাম, এই ঘরটা। হ্যাঁ, নিজের খরচায় আমার এ ঘর নিজের খরচা, আমি কোনো একটা হেল্প পাইনি এখানে। আমি নিজের খরচায় এখনো পর্যন্ত আমার ঋণ আছে, আমি জিনিসপত্র বন্ধক দিয়ে আমি করছি। আমার ছোট ছেলে আছে, চালাতে থাকতে চাই না, কান্না করে, খালি বলবে পানি হলে পানি পড়ে টপ টপ করে। সেই জন্য আমি নিজের খরচায় নিজে ঘর করি। পঞ্চায়েত অফিসে হয় না, এই যে জানলা ফানলা রেখেছে, তো সবসময় খোলা রাখেন। এখানে যে রাস্তাটা আছে, টাঙ্কি আছে, জল নেই, না, খারাপ হয়ে পড়ে আছে, অনেক দিন থেকে খারাপ হয়ে আছে, আপনার 3 বছর থেকে পড়ে আছে। জল কোথা থেকে পান? জল আমরা বাড়িতে টিউবওয়েলে কোনো রকমের কষ্টের সঙ্গে পানি তুলি, খুব কষ্ট হয়। আর যার মেন আপনাদের পানীয় জলের খুব কষ্ট এখানে, আগে যে বিধায়ক ছিল কত বলে কাজ হচ্ছে না, এসব বলে কি চাচা। পানীয় জলের অসুবিধে, চরম অসুবিধা। ওই যে ঘরে ঘরে যে নল দিয়ে জল হয় সেগুলো না, ওগুলা নাই খো, ওগুলা আসেনি খো, ওগুলো আসেনি দিদি। এখনো কি টিউবওয়েল আছে এখানে? টিউবওয়েল আছে, টিউবওয়েলে জল উঠছে না। টিউবওয়েল রয়েছে কিন্তু টিউবওয়েলে জল উঠছে না এখন। ওই বাড়ি বাড়ি কল জল, বলে জল উঠতে চাইছে না এখন। আবার 1.5 মাস 2 মাস পর জল উঠবে, কিন্তু এখন উঠছে না। এই দূর থেকে জল আনতে হয় দাদা। অনেক দূর থেকে জল আনতে, অনেক দূর থেকে। আপনার সব কিনা জল খায়, খাওয়া জলটা সব কিনে খায়। কাজকর্মের বিষয়টা কেমন এখানে? বেলডাঙ্গায় মোটামুটি বেশ, যেগুলা রাস্তা ছিল না সেগুলাকে তৈরি হয়েছে। তা রাস্তা কিন্তু ভালোভাবে, আপনাদের কাজটা কি? আপনাদের কাজ আছে? হ্যাঁ, কাজ আছে। রাস্তার গাডওয়াল, কি কাজ করেন? ওখানে আমার মাঠের জমি কাজ করি। হ্যাঁ, হ্যাঁ, কৃষক আমি। পান ফলের? হ্যাঁ, দাম যেটার ফসল যখন দাম হয় তখন সেই দামটা পাওয়া যায়, সবকিছুর দাম সঠিক পাওয়া যায় না, বুঝলেন। সারেই শেষ হয়ে যায়। আমরা সার মুনিসিপালিটি শেষ হয়ে যায়। রামেশ্বরপুরে আমরা রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে, ওনারা বলছেন পানীয় জলের অসুবিধা এই মুহূর্তে দাঁড়িয়ে একদম। তারা সাধারণ মানুষ বলছে এখানে কি পানীয় জলের আপনাদের কষ্ট? পানীয় জলের খুবই সমস্যা। পানীয় জল টিউবওয়েল আছে প্রত্যেক বাড়িতে, কিন্তু এই টাইমটা জল হয় না, এই টাইমটা জল হয় না। এই কেনা জল সব খেতে হয়। 10 টাকা 20 টাকা যে ড্রামগুলো বিক্রি হয়, ওইগুলো কিনে খেতে হয়। সময়ে ওই কিনেও চান করতে হয়। বিধায়ককে জানান নেই যে আমরা জল পাচ্ছি না? এখানে কেউ তো আসে না, তা কাকে জানাবো? আমরা ধরুন খেটে খাওয়া মানুষ, বুঝলেন তো, খেটে খাওয়া মানুষ, পেটের জ্বালা এমন এমনি চলে যায়। আপনি কি কাজ করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি। এখানেই রাজমিস্ত্রি কাজ করেন? হ্যাঁ, গ্রামে যাওয়া হয় তাই করি। মানে খুব কষ্টের মধ্যে? হ্যাঁ, খুব কষ্টের মধ্যে চলতে হয়, উপায় নাই তো, কে হেল্প করে। দিদি যে বলছে এত কাজ হয়ে যাচ্ছে সবার। কাজ হয়েছে, কিছু কিছু কাজ হয়েছে। এই যে 100 দিনকার যে আপনার যে ঘরের কাজ তো বন্ধ। ও তো কবে বন্ধ হয়ে গেছে। এখন যে বন্ধ হয়েছে তা 2 বছর হবে লাগো, 2 বছর, হ্যাঁ 2 বছর চলছে।
আরে ঘরের কিছু লোকে টাকা পেয়েছে, বহু লোকে পায়নি। যারা টাকা পাননি ওই যারা হয়তো ভাবছেন একবার পেয়েছে তারা দুবারও পেয়েছে, তিনবারও পেয়েছে, কিন্তু যারা পায়নি তারা একদমই পায়নি। পাকা বাড়ি যাদের তারা বেশি তারা বেশি করে পেয়েছে, তারা বেশি করে পেয়েছে। ঘর আমাদের কবে থেকে ঘর নেই, আমাদের ঘর কেটে বাদ দেওয়া হচ্ছে। ঘর কেমন? আমার ঘর ভালো নাই, আগাগোড়ি তিরপল দিয়ে বাস করেছে, তখন থেকে আমার নাম ছিল লিস্টে বাদ হচ্ছে। বাস করতাম, কিন্তু এখন কোন রকমের মানে থাকার মতো না, কিন্তু কেটে বাদ দেওয়া হচ্ছে আমার। কি বলছেন দাদা, মেন রাস্তা মেন রাস্তা এটা তো খারাপ। মেন রাস্তা সেটাই আমাদের নষ্ট আজকে। হ্যাঁ, দেখান দেখান কি অবস্থা, দেখেন এটা দেখেন কি দেখা রাস্তাগুলো। লাইট ফাইট জ্বলে রাস্তা জ্বলছে, অর্ধেক জ্বলছে অর্ধেক জ্বলছে না। একদিন জ্বলে একদিন দিনে বলছে একদিন চলে যাচ্ছে, 3 দিন 4 দিন চলে না। যুব সাথীগুলো আপনার একটা না অ্যাপ্লাই তো আমরা করিনি, যারা অ্যাপ্লাইয়ের মধ্যে আছে, যারা তাদের আওতায় যারা আছে, যারা নেতা আছে আমাদের, যারা বিধায়ক আছে, ওনারা দেখছেন, এগুলো ওনারা দেখছেন অবশ্য। এই যে রাস্তা আজকে একটা ডেলিভারি পেশেন্ট হোক বা কোনো অসুস্থ রুগী, যদি আমরা এখানে আমাদের হসপিটাল হচ্ছে বেলডাঙ্গা কাছাকাছি, একটা বহরমপুর হসপিটাল যদি যাইতে এই রাস্তায় কি করে যাবে? আমাদের রাস্তার প্রবলেমটা বেশি, আর পানীয় জল নেই এখানে। না, হ্যাঁ কিনে খেতে হয়, সব বাড়িতে কিনে খায়, পানীয় জল আমাদের নেই এখানে। এই রাস্তার অবস্থা, রাস্তাটা দেখতে পারেন রাস্তাটা। বলছি আমরা এই মুহূর্তে রয়েছি বেলডাঙ্গার কুমারপুর, একদম চায়ের দোকানে সবাই বসে আছি। দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোট সামনে, বেলডাঙ্গার ভোট সামনে, কিন্তু মানুষ কি বলছে, এখানে উন্নয়ন কেমন হয়েছে, উনারা কি কি পেয়েছে সহায়তা, বা ওনাদের কি কি সাহায্য করেছে, কিছু পেয়েছেন আপনারা? আমরা কিছু পাইনি। কেন পাননি? কেন পাইনি সে তাহলে সে নেতারা জানে, কি বলবো। আর এত আমরা ঘর দুয়ার কিছু পেয়েছেন? না, আমরা পাইনি, আমরা পাইনি। আমার তো বাড়ি কুমারপোল্লায়, আমার বাড়ি ডেঙ্গাবড়ায়। কেমন উন্নয়ন হয়েছে? উন্নয়ন হয়েছে, ঘর দুয়ারের কথা পেয়েছে ঠিক, কিন্তু পাওয়ার মতন লোককে পায়নি। মানে গরিব মানুষরা পায়নি। যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেয়নি তো, যারা পাওয়ার যোগ্য তাদের কাছে নাই, তারাই পেয়েছে। দেখতেই পাচ্ছেন যারা দুতলা বাড়ি, একতলা বাড়ি, তারাই পেয়েছেন বলছেন কুমারপুরের মানুষ। বলছে এই তো এখানে সব জায়গায় একই দশা, সব জায়গায় একই দশা। মানে চুরি হচ্ছে সব জায়গায়। পুরো এখন তার মেম্বাররা জানে, কি সেটা মেম্বাররা বলতে পারবে, আমরা ওসব বলতে পারবো না। আপনারা তিরপল ফিরপল পেয়েছেন? কিছু পাইনি, কোনো কিছু নাই আমাদের। রাস্তাঘাটের কি অবস্থা? দেখতেই পাচ্ছ, ওই দেখো গর্ত, দেখো ওই দেখো গর্ত, ওই দেখো গাছ পোতা, ওই দেখো দেখো। কিছু পেয়েছেন মা? না, ঘর দুই পাইনি, আমাদের ঘরের খুব কষ্ট। আমাদের খুব ঘরে দুজনে আছি, বেটা আমরা। আপনাদের সুজাপুরের এই অঞ্চলটা কত মানুষ মোটামুটি থাকে? এখানে তো মানুষ, অনেক মানুষ, অত তো বলতে না, 22টা বুথ এটা এখানে, 22টা বুথ। 22,000 ভোটার, তাহলে 1000 হইলে পরে 22,000 ভোটার হবে। 22টা বুথ বলে 1000 করে যদি হয়, তাহলে 22,000 800-1100 ভোটার, 1200 আমাদের এই ভোটটা। এমনি একটা, তারপরে যাদের বুথ আছে এরকম আছে। হ্যাঁ, বুথ আছে, হ্যাঁ। 22,000 বেশি হবে, 22,000 বেশি হবে। এই আমি যদি বলি এই বাড়িটা আমার বাড়ি, আমি যদি বলি ঘর নেবো তো হবে? গরিব মানুষ পেয়েছে ঘর, যারা ঘর পাওয়ার তারা পেয়েছে, মাটির ঘর যারা পাওয়া তারা পেয়েছে। হ্যাঁ, আর দেখতেই পাচ্ছেন মানুষজন রয়েছেন, কিন্তু সুজাপুরের মানুষ 26-এ নির্বাচন, আপনারা প্রত্যেকেই জানেন, সামনেই ভোট। সুজাপুরের মানুষ কি বলছে, তাদের কতটা উন্নয়ন হয়েছে? ভোট মানে নেতাদের উন্নয়ন হয়, কিন্তু মানুষদের কত উন্নয়ন হয়েছে, কেমন উন্নয়ন হয়েছে? উন্নয়ন ভালো হয়েছে, আমাদের রাস্তাঘাট ভালো হয়েছে। মমতা ব্যানার্জি আমাদের দেখে, পানিটা আমাদের আসেন এদিকে, পানি কিনে খান? আমরা কিনে খাই পানি এখানটায়। হ্যাঁ, 10 টাকা করে লিটার? লিটার বলতে না, 10 টাকা ঢপ, ওসব আমি বাংলা হিসাব বুঝিনি। ঢপে একটা ঢপের 10 টাকা দাম। পানি কি কষ্ট করে আনতে হয় দাদা? হ্যাঁ, 1 লিটার আপনার 16 লিটারের জারে 10 টাকা করে নেয় এক জার। বলছি, আপনাদের এখানে টিউবওয়েল নেই? টিউবওয়েল টিউবওয়েল আছে, টিউবওয়েল সব আয়রন, খারাপ, পানি খাওয়া যায় না। উন্নয়ন বলতে পানিটা না, ব্যবস্থা হয় না। এই যে রবিউল চৌধুরী যিনি দাঁড়িয়েছেন, আর আগের যে বিধায়ক ছিল, মানে শফিউন জামান, হাসানুন জামান, কাজ কিছুই করেনি। না, আপনাদের কি এই কাজ? কোনো কাজই হয়নি, রাস্তাঘাটে হয়তো কোনো যে একটু হয়েছে,
পঞ্চায়েত থেকে তাদের কোনো কাজই হয় না, সেরকম কোনো উন্নতি নাই। দেখতেই পাচ্ছেন মানুষজন দেখুন একদম সাধারণ মানুষ কি পেয়েছে, কারণ ভোট আসে ভোট যায়, সাধারণ মানুষ কি পায় সেটাই এই মুহূর্তে দেখা। সুজাপুরের গ্রাম আমি তুলে ধরছি, সাধারণ মানুষ ইনারা একদম তারা কি পেয়েছে তাদের কথা, তারা প্রকৃত উন্নয়ন তাদের এখানে হয়েছে কিনা। মানুষজন এখানে 22,000 ভোটার, তো তার মানে তো আপনারা অনেক ভোট দেন। আমরা একটা দিই, আমরা কি 22,000 দিই, 22,000 ভোট সেইভাবে 22। একটা আপনাদের সুজাপুর অঞ্চলটা তো অনেক বড় অঞ্চল। হ্যাঁ, আমাদের অঞ্চলে বুথ আলাদা, আমরা এই বুথে দিই, আমাদের বুথে কাজকর্মের ব্যাপারটা কেমন সুজাপুর? কাজকর্ম হয়। আপনার মুনিসিপালিটি খান? হ্যাঁ, আবার কি করে খাবো আমরা, তালবর মুনিশ খাটবো না তো। ভাতা টাতা যেগুলো রয়েছে, না, ওই বেকার ভাতাটা দিয়েছে, অন্য কিছু আর না। ইয়ং ভাই কারা রয়েছে, যুবসাথী পাচ্ছে কই? হ্যাঁ হ্যাঁ দাদা যুবসাথী পেয়েছে? না আমাদের যুবসাথী ফর্ম ফিল আপ করোনি? না করিনি। ঢুকিছে, আমরা অফলাইনে করেছি ভিডিওতে, না এখনো ঢোকেনি। মানে এই যে এপ্রিলের মধ্যে তো টাকা ঢুকে যাওয়ার কথা, না এখনো ঢোকেনি, কোনো মেসেজ টেসেজ আসেনি, কি ব্যাপার ও? 1500 টাকা করে যেটা সেটা না ঢোকেনি। সুজাপুরে কি আপনি একা পাননি না অনেক লোক? না অনেকজন পায়নি, কিছু কিছু লোকে পেয়েছে। যারা অফলাইন করেছে তারা পেয়েছে, অনলাইনের লোকেরা পায়নি। না অনলাইন বালারা পেয়েছে, অফলাইন বালারা পায়নি। মানে কিছু লোকের পেয়েছে, কিছু লোক পায়নি। হ্যাঁ। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন সুজাপুরে কিন্তু ভোট একদম বেলডাঙ্গা মুর্শিদাবাদ যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, মানুষজন কি বলছে সেই ছবি কিন্তু আপনাদেরকে তুলে ধরছি।